গুড মর্নিং ফ্রম বাদাম চেন। এখন আমরা যে হোমস্টে রয়েছি তার নাম হচ্ছে নরবুলা হোমস্টে। খুব সুন্দর। আমি রুমে যাবো যে কেমন রুম, ঠিক আছে। আর এখন হচ্ছে সকাল সকাল এরকম চা পেয়েছি, আর এরকম হচ্ছে একটা ভিউ। আর কি চাই। তো আজকে আমরা পাদাম চেন থেকে আমরা কালিম্পংয়ে যাব। তো কালিম্পং এখান দিয়ে দুটো রাস্তা আছে, একটা হচ্ছে রংপো হয়ে যাওয়া যায়, আর একটা হচ্ছে ঋষিখোলা হয়ে যাওয়া যায়। ঋষিখোলা দিয়ে যাওয়া যায়, ওটা শর্টকাট হয়, কিন্তু আমরা যাব রংপো দিয়ে। কারণ আমরা ঘুরতে এসেছি, আমরা এনজয় করব, আমরা ছবি ফটো ভিডিও করব, তো তাই জন্য আমরা যাচ্ছি রংপো হয়ে। ওই রাস্তায় খুব সিনিক বিউটি আছে এবং রাস্তাটাও ভালো। ঋষিখোলার রাস্তাটা চেকপোস্টের পর যেটুকু মানে এখানে হোমস্টের ওনার বললো যে চেকপোস্টের পর রাস্তাটা একটু খারাপ আছে, আর ওই জন্য ওনারাও বলছে যে তোমরা রংপুর হয়ে যাও, একটু বেশি ঘোরা হবে কিন্তু রাস্তাটা ভালো। তো এই হোমস্টের যে আমাদের যে রুমটা আছে, একটু অবচল রুমটা আছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে। তবু চেষ্টা করি যতটা পুষে রাখার। তো এই হচ্ছে ভিউওয়ালা রুম, ঠিক আছে। এখানে আরামসে এখানে দুজন চারজন আরামসে শুয়ে যেতে পারবে। এখানে ছোট্ট টেবিল রয়েছে, এইখানে তোমার একটা মিরার রয়েছে, দুটো চেয়ার রয়েছে, ঠিক আছে। আর একটা ছোটো এখানে কিছু ছোটো বড়ো মাল টাল রাখার জন্য ঠিকই আছে, হ্যাঁ। আর তোমার হচ্ছে এটা হচ্ছে ওয়াশরুম, একটা গিজার রয়েছে, বেসিন, আর এদিকে হচ্ছে ওয়েস্টার্ন কোমোড। তো বেশ ভালো। আচ্ছা, তোমাদের তো রুমটা দেখালাম, এবার হচ্ছে এই হোমস্টে তোমাদের কিচেনটা দেখাই। খুব সুন্দর কিচেনটা, যেখানে আমরা খাওয়া দাওয়া করছি। এই হচ্ছে বসার জায়গা, যেখানে আমরা বসে খাওয়া দাওয়া করছি। আর এই হচ্ছে কিচেন। এই হচ্ছে আন্টি আন্টি আমাদের জন্য রান্না করছে ব্রেকফাস্ট। আর ইয়ে হে ভাইয়া, ঠিক আছে, বহুত ফ্রেন্ডলি, মানে এতটাই ভালো মনে হচ্ছে নিজের বাড়িতে এসেছি, নিজের বাড়িতেই খাচ্ছি। আন্টি এত সুন্দর সুন্দর রান্না করছে, মানে কি বলবো। মানে কালকে আমরা আসার পর আমরা যে ভাত ডাল আলু সেদ্ধ, মানে আমাদের এখানে আলু চোখা বলে, ঠিক আছে, দিয়েছিল। ওতেই আমি পাগল হয়ে গেছি যে ভাই খেয়ে সারা, মানে এতদিন ভুলভাল খাওয়ার পর চাউমিন মোমো এসব খাওয়ার পর যখন বাড়ির তৈরি ভাত ডাল আলু ভাতে পাওয়া যায়, তো আর কি চাই। তো খুব আমরা কালকে রাতেও ভালো খেয়েছি, রুটি আর চিকেন কষা করে দিয়েছিল, অসাধারণ ছিল, ঠিক আছে। এখন আন্টি আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে, তো ব্রেকফাস্ট করি দেন বেরিয়ে যাবো কালিম্পংয়ে। তো আমরা চলে এসেছি, আন্টি আমাদের জন্য এরকম সুন্দর পুরি বানিয়ে দিয়েছে আর সঙ্গে আলুর তরকারি। তো আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে দেখা হবে মোটো ব্লগিং সেটআপে। অনেকক্ষণ পরই আসলাম, কারণ হচ্ছে এখানে পাদমাচেনে খুব ভালো বৃষ্টি হচ্ছিল, যেমন দেখতে পাচ্ছ। আমরা এখনও সবাই রেনকোট পরে আছি, গাড়িও ভিজে আছে, ঠিক আছে। তো আমরা এখন জাস্ট রংলি যে ড্যাম আছে সেই ড্যামটা জাস্ট পেরিয়ে এলাম। পাদমাচেনের রাস্তা ভালো, এক দু জায়গায় কোনো কাজ চলছে, কিন্তু গাড়ি নিয়ে আরামসে আসা যাবে, কোনোটাতেই অসুবিধা হবে না। আমরা এখন যাচ্ছি কালিম্পং। আমাদের লাস্ট চেকপোস্ট ছিল লিমথামে, তো লিমথাং চেকপোস্টে আমাদের পারমিট সাবমিট করে দিয়েছি আমরা, করে দিয়ে এবার রংপুর দিকে যাচ্ছি। রাস্তা ভালো, এখানে এখানে বৃষ্টিও হয়ে গেছে, মানে ওপরে যা বৃষ্টি হচ্ছে এখন হয়ে গেছে। ওয়েদার মোটামুটি ক্লিয়ার। আমরা এখন কালিম্পংয়ের দিকে যাচ্ছি, প্রায় নিচে নেমেই এসছি, মানে হালকা করে গরম লাগা শুরু হয়ে গেছে। আমার তো বেশ ভালোই গরম লাগছে অনেকক্ষণ পর, কারণ হচ্ছে আমার ক্যামেরাটা তো ওয়াটারপ্রুফ করা সম্ভব হয়নি এবং করাও যেত না যে সময় বৃষ্টি শুরু হয়েছে। আরও সব যাচ্ছে, সব বাইকাররা। আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি, গরমও লাগছে ভালো, বৃষ্টি তার মধ্যে রেনকোট জ্যাকেট সব পরে আছি। ভাগ্যিস আমি উইন্টার লাইনারগুলো খুলে দিয়েছিলাম, নাহলে আরও কষ্ট হতো। চলো, জুতোর ভেতর তো পুরো জল ঢুকেই গেছে, প্যাচ প্যাচ করছে। আমরা এখন আছি রংলি বাজারে। আমাদের যে আমরা হোমস্টেতে ছিলাম, সেই হোমস্টের ওনারই বলছিল ওদের যত সব বাজার, মানে মশলাপাতি সব এই রংলি বাজার থেকেই যায়। এখানে বেশ রোদ আছে, কিন্তু আমরা সিকিমে ভালোই বৃষ্টি পেয়েছি। প্রথম দিকে অতটা বৃষ্টি পাইনি, আমরা গ্যাংটকে যে দুদিন ছিলাম সেই দুদিন আমাদের বৃষ্টি ছিল, কিন্তু আমরা যেদিন বেরিয়েছি নাতুলার জন্য সেদিনকে কোনো বৃষ্টি হয়নি।
আমরা যখন হোমস্টেতে পাদামচেনে পৌঁছে তখনও বৃষ্টি হয়নি, আমরা যখন আজকে বেরোচ্ছি তখনই হচ্ছে বৃষ্টিটা শুরু হয়। ঠিক আছে, সব রকমই অভিজ্ঞতা হলো। এখানে বেশ রোদ আছে, যাক জ্যাকেট প্যান্টগুলো একটু শুকিয়ে যাক। ঠিক আছে, তেল ভরতে হবে, তেল একদম কম। আচ্ছা, তোমাদের একটা ইনফরমেশান দিতে আমি ভুলে গেছি, মানডে কিন্তু নাথুলা বন্ধ থাকে। এটা কিন্তু তোমরা নোট ডাউন করে রাখবে, কারণ যদি তোমরা কখনো মানডেতে প্ল্যান করো, সেটা করো না। তোমরা মানডেটাকে বাদ দিয়ে অন্য যে কোনো দিন করো। মঙ্গলবার থেকে তোমার সানডে অবধি খোলা থাকে, বাট মানডে বন্ধ থাকে। এটা কিন্তু মাথায়, এটা তোমাদের নাথুলার বলা হয়নি নাথুলার সময়, তো আমার এখন মনে এলো, তাই তোমাদের বললাম। আর তোমরা জানিও যে তোমাদের কেমন লাগছে সিরিজটা, তাহলে তো করারও মোটিভেশন পাবো। ভুল যদি কিছু হয়ে থাকে সেগুলো আমাকে জানিও, সেগুলোকে আমি আরও ঠিক করব। হ্যাঁ, তোমরা একটু সাপোর্ট দেখো, একটু লাইক করো, একটু সাবস্ক্রাইব করে দাও, আর একটু বেল আইকনটাও একটুখানি ক্লিক করে দাও, যখন নেক্সট ভিডিওগুলো যাতে আসে যাতে তোমরা দেখতে পাও। আমাকে তো কালিম্পংয়ের হোমস্টের যে ওনার আছে, ও বললো যে কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে, তো তোমরা চেষ্টা করো যতটা তাড়াতাড়ি চলে আসা যায়। বললাম ঠিক আছে, আমরাও বেরিয়ে পড়েছি। এখন বাজে 12:34। দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। আমরা ওখান থেকে 11টার সময় বেরিয়েছিলাম পাদামচেন থেকে। গেছি, ফুয়েল আপ হচ্ছে এখানেও 107 টাকা 40 পয়সা, 600 দেখি আর दीजिए। बस बस बस, हाँ ठीक है, চল দিদি। কত হলো? 8 লিটার, 8 মানে 9 লিটারের কাছে 921 টাকা 49 পয়সা। बाइक थोड़ा साइड कर लेते हैं, हाँ ठीक है, हाँ हाँ। চলো পেমেন্টটা করি। তো আমরা পেট্রোল পাম্পে গেছি রংপো, এখান থেকে আর মাত্র 19 কিলোমিটার। আমরা তেল ফুল ট্যাঙ্ক করে নিলাম। এবার একটু কোথাও দাঁড়িয়ে একটু কিছু খেতে হবে, প্রচণ্ড খিদে পাচ্ছে, পেটে ব্যথা করছে। হোমস্টেতেও আমাদের জন্য খাবার অপেক্ষা করছে, কিন্তু আমাদের এখন এখানেও খুব জোর খিদে পেয়েছে। I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can't and I won't. That's what guides me the most. Your lies, I'll do what I want. কালিম্পং 35 ওকে ম্যান। বেরোলাম, এই হচ্ছে রংপো নদী যাচ্ছে। আমরা এবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো। ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম, সিকিম থেকে বেরিয়ে এবার ডাব্লিউবির গাড়ি দেখা শুরু হয়ে গেছে। এবার হচ্ছে কালিম্পংয়ের দিকে যাচ্ছি। আমরা এখন তারখোলা 10 মিল যাচ্ছি। ওখান থেকে হোমস্টেটা বলছে যে আরও কম সময় লাগবে, রাস্তাও ভালো বলছে, দেখা যাক। আমরা খারকাগাঁওর দিকে যাচ্ছি।
আপাতত তো রাস্তা ভালোই আছে, যেটুকু আমরা দেখতে পাচ্ছি। আমরা যাচ্ছি আস্তে আস্তে ওপর দিকে উঠছি ফার্স্ট গিয়ার দিয়ে। একটু একটু মাঝখানে রাস্তা একটু খোঁড়া আছে, কিন্তু ঠিক আছে, আপাতত উঠছি তো ভালোই। এবার জানি না বাকিটা কি অপেক্ষা করছে আমাদের জন্য। রাস্তায় কাজ হচ্ছে। তো আমরা প্রায় এসেই গেছি, আর মোটামুটি 18 কিলোমিটার দেখাচ্ছে। আস্তে আস্তে যাচ্ছি, কোনো তাড়া নেই।
একটু রাস্তা খারাপ ছিল, বাট ওই রাস্তা পেরিয়ে এসেছে। আপাতত এখন অবধি ভালো দেখছি, এখন জানি না আগে কি অপেক্ষা করছে। আমরা প্রায় প্রকৃতির মাঝখানে চলে এসেছি। দুর্ধর্ষ অফরোডিং ছিল। খারকাগাঁওতে চলে এসেছি। খারকাগাঁওর একটা হোমস্টেতে এসেছি, যাচ্ছি, গিয়ে তারপর তোমাদের হোমস্টেটা দেখাচ্ছি। ফুল অফরোডিং রাস্তা ছিল, ফুল অফরোড ছিল, ফুল। चलो ये होम स्टे एसे गेছি। এই যে निमेश भाई हम लोग के लिए वेट कर रहा है। नमस्ते नमस्ते। हाँ গ্যাংটক से। তো আমরা খানিয়াম হোমস্টেতে এসে গেছি। প্রচুর অফরোড ছিল, তার মধ্যেও আমরা চলে এসেছি। অসাধারণ ভিউ, দেখো সামনের ভিউটা দেখো। ঠিক আছে, এখন বিকেল প্রায় 5:30 বাজে। এই হচ্ছে আমাদের স্টে, মানে রাস্তা মোটামুটি শেষ, যে ভিউ। আর এই হচ্ছে আমাদের দুটো বাইক রয়েছে, আমার আর রণজয় বাইক দুটো রয়েছে, থাকুক। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের একটু বাদেই লাঞ্চ দিচ্ছে। আমরা একটু ফ্রেশ হয়ে লাঞ্চ খাবো, মানে লাঞ্চ দেবে, লাঞ্চ করব, তারপর বারবিকিউ হবে। আচ্ছা, এবার হচ্ছে সেটা সবচেয়ে যেটা আসল জিনিস হচ্ছে আমাদের রুমটা কেমন। তো দুটো রুম আছে। এটা আরামসে দুজন থাকতে পারবে। আরামসে দুজন থাকতে পারবে। এই হচ্ছে রুম, এই হচ্ছে ওয়াশরুম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের স্টের সিঁড়ি, আমি উঠছি। ঠিক আছে, এই হচ্ছে ছোটো দরজা আছে, এটাকে তোমরা বন্ধ করে দিতে পারো। এটা পুরোটাই হচ্ছে আমাদের, ঠিক আছে, এরকমভাবে লক করে দিতে পারো। এখানে একটা ছোট্ট ব্যালকনি টাইপের রয়েছে। এবার হচ্ছে আমাদের রুমটা দেখাই। এই হচ্ছে আমাদের রুম। এই দেখো, আরামসে তোমরা এখানে দুজন চারজন কি, এখানে 3 6জন মোটামুটি আরামসে শুয়ে পড়তে পারো। যথেষ্ট বড় রুম। আমাদের এখানে লাগেজগুলো সব রয়েছে, ঠিক আছে।
এই হচ্ছে ব্যালকানি, এখানে খাওয়া দাওয়ার একটা টেবিল রয়েছে, এখানে সবার সাথে বসে ডিনার করতে পারো, ঠিক আছে। আর এই হচ্ছে এই ব্যালকানি থেকে ভিউটা দেখো ভাই, পয়সা উসুল ভাই, আর কি চাই। এই জন্যই তো আসা, এত কষ্ট করে এলাম, যদি এরকম ভিউ যদি না পাই তাহলে কী ধর, এরকম একটা সুন্দর স্টে, এরকম সুন্দর সুন্দর মানুষ, আর তার সাথে হচ্ছে তোমার এরকম একটা ভালো সুন্দর পরিবেশ, আর কি চাই। এই জন্যই তো পাহাড়ে বারবার ঘুরে আসা। চলো একটু খাওয়া দাওয়া করে নিই, লাঞ্চ করে নিই, দেন দেখা হচ্ছে লাঞ্চের পর। তো আমাদের লাঞ্চ চলে এসছে, আর বাকিরা আছে ফ্রেশ হচ্ছে। তো আমি দেখিয়ে দিই আজকের লাঞ্চে কী কী আছে। এই লাঞ্চে আছে ভাত গরম গরম, সাথে আছে স্যালাড, পাঁপড়, ডাল, তার সাথে আছে ডিমের কষা, উফ লাভলি কালার, আর সাথে আছে আলু ভাজা, আর সে পাঁপড় তো হচ্ছে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, প্রচণ্ড আমাদের খিদে পেয়েছে। সব বাকিরা ফ্রেশ হয়ে আসুক, আমরা খাবারটা আস্তে আস্তে বাড়ি, খুব জোর খিদে পেয়েছে আমার। তো আমরা এখন হোমস্টেতে রয়েছি, ঠিক আছে। এখানে দেখো বারবিকিউ হচ্ছে আমাদের জন্য, ठीक है। और क्या बनाते देखो निमेश भाई हम लोग के लिए बना रहा है। दादा के चैनल में जो भी देख रहे हैं नमस्ते। यूट्यूब में तो सब देखते हो, फेसबुक में है, तो सर हमारे लिए अभी बना रहा है बारबेक्यू। बढ़िया। खान हम लोग का नसीब देख कितना अच्छा है। अच्छा। और ये भी दादा है हमारे साथ, ठीक है। আমি একটু রুমটা দেখাই, রুমটা কেমন। তো আমাদের রুমের নাম হচ্ছে তিস্তা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের রুমের নাম, এই হচ্ছে আমাদের দুটো বেড, আরামসে তোমরা চারজন শুয়ে পড়তে পারো। আর এই সুন্দর চা আর কুকিজ দিয়েছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে একটা জানলা আছে, এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়, ঠিক কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় ঠিক এই সাইডে, এই দিকে দেখা যায়। এখন ফগি ওয়েদার হয়ে আছে বলে দেখতে পাচ্ছি না আমরা। এখানে একটা মিরর রয়েছে সামনে, চলো। আর এই হচ্ছে ওয়াশরুম, আচ্ছা, ওয়েস্টার্ন টয়লেট, একটা বেসিন, একটা গিজার রয়েছে, আর ব্যাস, আর কি চাই। আর এখানে গরম জল খাওয়ার জন্য একটা ইলেকট্রিক কেটলি দিয়েছে, খুব সুন্দর দেখতে ইলেকট্রিক কেটলিটা, আমার বেশ এটা ইউনিক লাগলো বেশ। তো আমাদের এখন লাঞ্চ চলে এসছে, আমাদের লাঞ্চে দিদিরা আমাদের লাঞ্চ রেডি করে দিচ্ছে, এখানে স্যালাড রেডি করছে, ঠিক আছে। हाँ गरम भात, दाल, और क्या है ये सब्जी है और ये फिश। अरे बाप रे बाप, पहाड़ में फिश। तो আমি আমার পাহাড়ে মাছ খাবো অনেকদিন পর, আর কি চাই দেখা যাক, খাই। এবার খিদে পেয়ে গেছে প্রচুর।